আপনারা যারা বাংলাদেশ থেকে সার্বিয়া যাইতে চান অবশ্যই আপনারা অনেকটা সতর্ক থাকবেন, কারণ সার্বিয়া নিয়ে এরকম অনেক দালাল কিংবা চক্র বের হয়েছে যারা আপনাদেরকে আগে ভিসা দিতেছে, তারপর আপনাদের কাছ থেকে টাকা নিতেছে। কিন্তু ওই ভিসাগুলো আসল নাকি নকল সেটা কিন্তু আপনারা জানেন না। আমি আজকে প্রমাণ সহ আপনাদেরকে দেখাবো যে সার্বিয়ার ভিসা দিছে আর দুটোটা ভিসা নকল, একবার ফেক ভিসা। আর এই ফেক ভিসা দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়ে গেছে। তো আপনিও যদি সার্বিয়া কিংবা ইউরোপের যে কোনো একটি দেশে যাইতে চান অবশ্যই আমার এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না। হতে পারে এই ভিডিওটার মাধ্যমে আপনিও অনেক সতর্ক হয়ে যাবেন আর এরকম দালাল কিংবা চক্রর ফাঁদে আপনারা পা দিবেন না। সো অবশ্যই ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না। আর আমি কিন্তু প্রতিনিয়ত প্রমাণ সহ আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম গাইস, ইউটিউবে এখন এরকম অনেক এজেন্সি বের হইছে যে যারা বলে আপনাদেরকে আগে ভিসা দিবে তারপর আপনাদের কাছ থেকে টাকা নেবে। এমনকি আমরা বিশ্বাসযোগ্য কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে আমরা বিশ্বাস করি, এমনকি ইউরোপে যাওয়ার জন্য তাদের কাছ থেকে আমরা গাইডলাইন নেই। তো আপনারা আমার স্ক্রিনে দেখতে পারতেছেন যে সার্বিয়ার দুইটি ভিসা। হ্যাঁ, এরকমই অপরিচিত দুইটি এজেন্সির সাথে এই দুই ভাই যোগাযোগ করে আর তাদের সাথে তারা কন্ট্যাক্ট করে যে তাদেরকে আগে ভিসা দিবে তারপর তাদের কাছ থেকে টাকা নেবে। ওই এজেন্সিগুলো তাদের সাথে ওই রকমই করছে, তাদেরকে 3 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট কিংবা তাদেরকে ভিসা হাতে ধরাই দিছে। আর তারা ভিসা দেখে তো অনেক খুশি, তো তারা ভিসা দেখে ওই ভিসাগুলো চেক না করিয়ে তাদেরকে টাকা দিয়ে দিছে। এখন 2 মাস 3 মাস হয়ে যাচ্ছে, তাদেরকে আর টিকিট করে দিচ্ছে না। কারণ কি, এই ভিসাগুলো তো ছিল নকল। হয়তো যারা ভিসা পাইছে তারা হয়তো জানে না যে এই ভিসাগুলো নকল, কিন্তু ওই এজেন্সি কিংবা দালালগুলা কিন্তু ঠিকই জানে যে এটা নকল ভিসা। তার কারণে তাদেরকে তারা ফ্লাইট করে দিচ্ছে না। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, যাদেরকে চিনেন না কিংবা অচেনা লোকের সাথে ওই রকম ইউরোপে যাওয়ার জন্য আপনারা কন্ট্যাক্ট করবেন না। আর যদিও আপনারা এরকম অচেনা লোকের সাথে কন্ট্যাক্ট করে ইউরোপের যে কোনো একটি দেশে যাইতে চান অবশ্যই তাদের সাথে ভালো করে কন্ট্যাক্ট করবেন। হ্যাঁ, অবশ্যই তাদের সাথে ভালো করে কন্ট্যাক্ট করবেন, এমনকি লিখিত একটা কন্ট্যাক্ট করবেন, যেন আপনি যদি নকল ভিসা পান কিংবা ইউরোপে না যাইতে পারেন তাদের মাধ্যমে আপনার টাকাটা যেন নষ্ট না হয়। আপনি যে টাকাটা তাকে দিবেন ওই টাকাটা যেন সবগুলা টাকা আপনি ফেরত পান। এরকমটা যেন না হয় যে আপনার সবগুলা টাকাই জ্বলে গেল। তো আপনি ওই রকম লিখিত একটা কন্ট্যাক্ট করবেন। আর যারা ভালো এজেন্সি অবশ্যই তারা আপনাদের সাথে এরকম লিখিত ভালো করে কন্ট্যাক্ট করবে, এমনকি আপনি বললেও তারা রাজি হবে। আর যারা 2 নাম্বার আপনার সাথে প্রতারণা করার আগে থেকে তার উদ্দেশ্য, তো তারা কিন্তু আপনার সাথে অবশ্যই লিখিত কোনো কন্ট্যাক্ট করবে না। তো অবশ্যই আপনারা অচেনা যাদের মাধ্যমে ইউরোপের যে কোনো একটা দেশে যাইতে চান অবশ্যই তাদের সাথে ভালো করে লিখিত একটা কন্ট্যাক্ট করবেন। এমনকি আপনাদেরকে ওই এজেন্সি কিংবা যাদের মাধ্যমে আপনারা যাবেন তারা যখন আপনাকে ওয়ার্ক পারমিট দিবে অবশ্যই ওই ওয়ার্ক পারমিটটা আপনারা চেক করবেন। আর ওয়ার্ক পারমিটের মধ্যে কিন্তু লেখা থাকে যে কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট দিছে। তো অবশ্যই ওই কোম্পানিটা আপনারা সার্চ করবেন, যে দেশে আপনারা যাইতেছেন ওই দেশে ওই কোম্পানিটা আছে কিনা। তো অবশ্যই সেটা আগে ভালো করে চেক করবেন। এমনকি আপনারা যদি এটাও না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, এমনকি আমার সাথে যোগাযোগ করবেন। আপনাদের ওই ওয়ার্ক পারমিট কিংবা আপনাদের অ্যাপ্রুভাল পেপার ওইগুলো আমি আপনাদেরকে চেক করে বলে দেব যে এটা আসল নাকি নকল। সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমি কিন্তু প্রতিনিয়ত প্রমাণ সহ আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি। সো আজকে পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।